কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম বাটার গার্লিক নান, খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। চিকেন চাপ আর বাটার গার্লিক নান করেছিলাম। তোমাদের সঙ্গে চিকেন চাপটা আগেই শেয়ার করেছি, তাই আজ বাটার গার্লিক নানটা শেয়ার করলাম। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। বাটার গার্লিক নান করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি টক দই, আর নিয়েছি দুধ, আর স্বাদ অনুযায়ী নুন, আর স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে দই আর দুধটা একদম মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আটা। আমি এখানে আটার পরিমাণই বেশি দিয়েছি, ময়দা খুব অল্প ব্যবহার করেছি। এখন এইভাবে মাখিয়ে নেব। যদি প্রয়োজন মনে হয় আমি পরে আর একটু আটা ব্যবহার করে নেব। এখন এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। পরে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। প্রথমে একটুখানি এইভাবেই মাখিয়ে নিচ্ছি। নান করার জন্য ময়াম দেওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেই জন্য হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে ময়াম দেব। আর একে আমি রেস্টে রাখবো আধা ঘন্টা। ময়াম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি ওপর দিয়ে সামান্য তেল মাখিয়ে ময়ামে রেখেছিলাম, ওটা না মিস হয়ে গেছে দেখানো। আর দেখো আধা ঘন্টা পরে ফিরে এসেছি, কতটা সফট হয়েছে। ঠিক এরকম সফটনেস রাখতে হবে। এখানে আমি 8টা লেচি করে নিয়েছি, আর প্ল্যাটফর্ম পরিষ্কার করে এর উপর একটুখানি আটা ছড়িয়ে নিয়েছি, যাতে বেলতে সুবিধা হয়। যেহেতু নান করব সেই জন্য লম্বা শেপ করে বেলে নেব। আর এরকম হাতের সাহায্যে একটু টেনে লম্বা করে দিলেই কিন্তু একদম নান শেপ তৈরি হয়ে যাবে। আর যেহেতু ময়ামটা খুব সফট আছে, তো শেপ দিতেও কিন্তু এতটুকু অসুবিধা হবে না। দেখো ঠিক আমি সুন্দর করে নান শেপে বেলে নিয়েছি। এখন এর উপর দিয়ে খুব জিরি করে আমি গার্লিক কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা। এখন হাতের সাহায্যে প্রেস করে এগুলোকে একটু বসিয়ে দেব। দেখতেই পারছো ঠিক এইভাবে করে নিতে হবে। এখন আস্তে করে এটাকে তুলে নিতে হবে, যেহেতু এটা খুব সফট আছে, তো সাবধানে তুলতে হবে। তোলার পরে এর উল্টো পিঠে এইভাবে হাতের সাহায্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিলে প্যানের গায়ে খুব ভালো করে আটকে থাকবে, আর জল না দিলে কিন্তু প্যান থেকে খুলে পড়ে যাবে। সেই জন্য এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে, ভীষণই গুরুত্বপূর্ণ। এদিকে আমি প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন নানটাকেও এর উপরে বসিয়ে দেব। দেখতেই পারছো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রেখেছি গ্যাসটাকে। আর এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র ছিদ্র করে দেব, যাতে নানটা ফুলে না ওঠে। এটাও কিন্তু অবশ্যই করতে হবে। দেখো আমার হয়ে গেছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই এটাকে আমি উল্টে দেব। এইভাবে উল্টে দিলে এর গায়ে একটা বেশ সুন্দর কালার আসবে। তাহলে উল্টো পিঠটাও খুব ভালোভাবে হবে, আর ওপর পিঠটাও। আর যেহেতু তলায় জল দিয়ে দিয়েছিলাম, দেখতেই পারলে এতটুকুও কিন্তু এটা পড়ে যায়নি। আর জল না দিলে কিন্তু খুলে পড়ে যাবে। আর উপর দিয়ে এখন আমি একটু বাটার লাগিয়ে দেব। আর বাটার দেওয়ার জন্য না নানটা ভীষণ সফট থাকে, আর খেতেও খুব ভালো লাগে। দেখো কত সোজায় একদম ইজি উঠে আসছে প্যান থেকে। আর এর অপর পিঠটাও কিন্তু একদম দোকানের মতন হয়েছে। সেমভাবেই আমি প্রতিটা নান বানিয়ে নিয়েছি। আর দেখো প্রতিটা নানই কত সুন্দর হয়েছে। অপর পিঠটাও দেখো একদম রেস্তোরাঁর মতন, যেমন দেখতে সুন্দর তেমনি খেতে সুন্দর হয়েছে। আমি বাটার গার্লিক নান সার্ভ করেছিলাম চিকেন চাপের সঙ্গে। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।